ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। সম্প্রতি ভিডিওগুলোতে আমি আপনাদের জানিয়েছিলাম যে পাকিস্তান রাজস্থানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্তে বিশাল সেনা মোতায়েন করেছে, আর্টিলারি গান ইত্যাদি মোতায়েন করা হচ্ছে। সেই এলাকায় যুদ্ধ অনুশীলনও চলছে এবং আমরা সম্প্রতি দেখছি যে একটি খবর সামনে আসছে, একজন পাকিস্তানি রেঞ্জার আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি চলে এসেছিল, একেবারে ভারতের সীমানার কাছে। সম্ভবত সে গুপ্তচরগিরি করছিল, তখনই ভারতীয় বিএসএফ তাকে ধরে ফেলে এবং বর্তমানে সে ভারতের হেফাজতে রয়েছে রাজস্থানে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। পাকিস্তানি রেঞ্জারদের কাজ ভারতের বিএসএফের মতোই, যারা সীমান্ত রক্ষা করে। এদের রেঞ্জার বলা হয় এবং এই রেঞ্জারকে ভারতের বিএসএফ যখন ধরে ফেলে তখন থেকেই আশা তৈরি হয়েছে যে এবার হয়তো ভারতীয় বিএসএফ কনস্টেবল পুনম কুমারকে ছাড়া হবে। পাকিস্তান প্রায় 10 দিন আগে ধরে নিয়ে যায় পাঞ্জাব সীমান্ত থেকে তাকে ছেড়ে দেওয়া হয়তো এবার হবে। তিনি আন্তর্জাতিক সীমান্তের কাছে ছিলেন যখন পাকিস্তানি রেঞ্জাররা তাকে ধরে নিয়ে যায়। পাকিস্তান সত্যি একটি রক জাতি, কারণ তারা আমাদের বিএসএফ জওয়ানকে ধরে তার ছবি তুলে ইন্টারনেটে প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে। আপনি খেয়াল করলে দেখবেন, ভারত যখন পাকিস্তানি রেঞ্জারকে ধরেছে তখন কি তার চোখে কাপড় বাঁধা ছবি আপনি দেখেছেন? ভারত এমন কিছু করে না, কিন্তু পাকিস্তান, যার কোনো নিয়মকানুন নেই, এ ধরনের কাজ করে থাকে। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত জেলায় নিরাপদ নয় সেখানে, তাই এমন দেশেই এই ধরনের ছবি তোলা ও প্রচার করা হয়। ভারত এখনকার পরিস্থিতি খুব দায়িত্বশীলভাবে পরিচালনা করছে। আশা করা যায় যে আমাদের বিএসএফ জওয়ানকে তারা ছেড়ে দেবে, কারণ 10 দিন হয়ে গেছে। আমরা অনেকবার পাকিস্তানকে বলছি যে তারা আমাদের জওয়ানকে ধরে রেখেছে। ভারত ও পাকিস্তান সীমান্ত অনেক বড়, অনেক সময় পাকিস্তান আমাদের জওয়ানকে ধরে, আবার আমরাও তাদের রেঞ্জারকে ধরি। কয়েকদিন তদন্তের পর সাধারণত ছেড়ে দেওয়া হয়, কিন্তু এবার পাকিস্তান সুযোগ পেয়েছে ভারত বিরোধী প্রোপাগান্ডা করার। কিন্তু আমাদের মূল চিন্তা হওয়া উচিত আমাদের বিএসএফ জওয়ান নিরাপদে ফিরে আসা। তার স্ত্রী বর্তমানে গর্ভবতী এবং খুব চিন্তিত। আশা করা যায় তিনি ফিরে আসবেন এবং সম্ভবত বিনিময়ে আমরা পাকিস্তানি রেঞ্জারকে ছেড়ে দেব। আপনারা যদি প্রশ্নও করেন যে ভারত পাকিস্তান এই টানাপোড়া কবে শেষ হবে, তাহলে ইতিহাস দেখলে বোঝা যাবে ভারত শীঘ্রই পাকিস্তানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেবে। 2016-তে উড়ি আক্রমণ পরে 10 দিনের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। 2019-এ পুলওয়ামার পর 11 দিনে বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল। এবার ভারত আরও বড় কিছু পরিকল্পনা করছে, যেখানে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছি। পাকিস্তানের সঙ্গে সব রকমের চুক্তি শেষ করা হয়েছে, যেমন পোস্টাল সার্ভিস, কার্গো সার্ভিস ইত্যাদি। পাকিস্তান প্রচুর প্রোপাগান্ডা চালায়, তাই ভারত সম্পূর্ণ প্রস্তুতির সাথে এগোচ্ছে, যাতে পরবর্তীতে পাকিস্তান মিথ্যা না ছড়াতে পারে। এবার ভারতের কাইনেটিক অ্যাকশন একেবারে পরিকল্পিত হবে। এতে কিছুটা সময় লাগবে, হয়তো 15 থেকে 20 দিনও লাগতে পারে। এটি একটি ভালো কৌশল, কিন্তু ভারত বর্তমানে ভারত নয়, পাকিস্তান উদ্বিগ্ন। তারা বুঝতে পারছে ভারত কিছু বড় করতে যাচ্ছে। পাকিস্তান বরাবর যুদ্ধ অনুশীলন করছে, তাদের সেনা মোতায়েন করেছে সীমান্তে। এতে প্রতিদিন তাদের লাখো ডলার খরচ হচ্ছে। একটি রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানের কাছে 4-5 দিনের বেশি যুদ্ধ চালানোর ক্ষমতা নেই। ভারত যত দেরি করবে পাকিস্তান ততই বেশি ক্ষতিগ্রস্ত হবে। আন্তর্জাতিকভাবে পাকিস্তানের অভিযোগ গুরুত্বহীন হয়ে পড়বে। চীনও ধীরে ধীরে তাদের সমর্থন কমিয়ে দেবে। তাই ভারত যদি একটু অ্যাকশন দেরিতে নেয়, তাহলে সেটা কৌশলগত দিক থেকে অনেক ভালো হবে। অনেকেই চান শুধু বোমা ফেলে ফিরে না এসে পিওকে এর কোনো অঞ্চল দখল করা হোক। এইবার সরকার বড় কিছু করার পরিকল্পনা করছে। তাই দেশের পাশে থাকুন, আমাদের সেনার পাশে থাকুন। আমরা এটা চাইনি, কিন্তু প্রতিবেশী দেশ এমন যে আমাদের করতে বাধ্য করা হয়েছে। কয়েকদিনের মধ্যে বড় খবর আসবে। ভারত যখন প্রস্তুত হবে তখন এই কাইনেটিক অ্যাকশন নেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্টে আপনাদের মন্তব্য এ বিষয়ে আপনারা কী ভাবেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।